বহুতাই নদীর নাম মহানন্দা। মহানন্দার পানি আর পলির গুণে নদী পার জুড়ে ফসলের প্রাচুর্য। বয়ে চলা এই নদী দুপাড়ের নদী নির্ভর মানুষের জীবন ও জীবিকার সাথে নিজেকে বেঁধেছে নিবিড় বাঁধনে। পয়মন্ত এই নদী নির্মাণ উপকরণ হিসেবে যোগান দেয় প্রচুর বালু। একসময়ের প্রশস্ত ও গভীর নদী মহানন্দায় চলাচল করত ৫০০ মণে বড় বড় মালবাহী নৌকা। এখন চলে কম ওজনের নৌযান। মহানন্দা বাংলাদেশে গঙ্গা নদীর একমাত্র উপনদী। চলার পথে এই নদী নিজে কোনো উপনদীর পানি গ্রহণ করেনি এবং কোনো শাখা নদীরও জন্ম দেয়নি। সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া থেকে মহানন্দা পাড়ি দিয়েছে প্রায় ৩৬ কিলোমিটার পথ। চাঁপাইনবাবগঞ্জ শহরকে বাম তীরে রেখে এগিয়ে চলা মহানন্দা রাজশাহীর গোদাগাড়িতে গিয়ে জল সঁপেছে গঙ্গায়। বৈশিষ্ট্যে, বৈচিত্র্যে, রূপের শোভায় আকর্ষণীয় এক নদী এই মহানন্দা। সুর ও সঙ্গীতের জনপদ ব্রাহ্মণবাড়িয়ায় হরেক রকম বাদ্যযন্ত্র বানায় পেশাদার কারিগর। সুর, তাল, লয়ের জ্ঞান থাকতে হয় বলে অন্য পেশার কারিগর থেকে আলাদা ওরা। এখানকার কারিগররা শহরের আনন্দবাজার, কে দাস রোড, মধ্যপাড়া, পাইকপাড়া ও কালাইশ্রীপাড়ায় বাদ্যযন্ত্র তৈরি করে ছোট ছোট কারখানায়। কোনো কারখানায় কারিগররা বানায় নানা ধরনের বাদ্যযন্ত্র, কোনোটাই শুধু নির্দিষ্ট ধরনের। সাধারণত ৪ ধরনের বাদ্যযন্ত্র বানায় কারিগররা: তৎ অর্থাৎ তারযুক্ত, সুশির অর্থাৎ বায়ু দ্বারা বাদিত, আনুদ্ধ অর্থাৎ চামড়া দিয়ে ঢাকা, আর ঘন অর্থাৎ ধাতু নির্মিত। ঢোল, তবলা, বেহালা, দোতারা, খঞ্জনি, খমক সহ নানা রকম দেশীয় বাদ্যযন্ত্রের মাঝে হারমোনিয়ামের চাহিদাটাই সবচেয়ে বেশি। বাদ্যযন্ত্র তৈরির এই কারিগররা কাজ করে বংশ পরম্পরায় পাওয়া নৈপুণ্য দিয়ে। মনের মাধুরী ঢেলে অলক্ষ্যে ওরা আসলে সুরেরই ঝর্ণাধারা গড়ে বাঙালিয়ানার চিরন্তন ঐতিহ্যে। ভিন্ন নির্মাণশৈলীর অনন্য এক মসজিদ লালবাগের খান মুহম্মদ মৃধা মসজিদ। ৩ গম্বুজে মসজিদের অবস্থান
পুরনো ঢাকার আতিশখানা মহল্লায়। ছাদে গম্বুজ ছাড়াও নজর কাড়ে পার্শ্ব বুরুজ শীর্ষের আকর্ষণীয় ছত্রি এবং ফিনিয়াল। মসজিদের চার কোণের বুরুজ আর প্রবেশপথের পার্শ্ব বুরুজগুলো অষ্টভুজাকার এবং স্ফীত রেখার বলয় দিয়ে ঘেরা। মসজিদটি পূর্ব পশ্চিমে ৭.৬২ মিটার লম্বা, উত্তর দক্ষিণে প্রায় ১৫ মিটার দীর্ঘ। মৃধা মসজিদের পূর্ব দেয়ালে প্রবেশপথ মোট ৩টি। ফার্সি শিলালিপি মতে বাঙালি ব্যবসায়ী খান মোহাম্মদ মৃধা এই মসজিদ গড়েছেন ১৭০৫ সালে। পশ্চিমের কিবলা দেয়ালে মিহরাব আছে মোট ৩টি। অর্ধ অষ্টভুজাকার কেন্দ্রীয় মিহরাবটি আকারে বড়। ছাদসহ গম্বুজগুলোর ভার বইছে দ্বিকেন্দ্রিক খিলান কাঠামো। নির্মাণশৈলী মোঘল ঘরানার হলেও দর্শনীয় এই মৃধা মসজিদ পুরনো ঢাকার বাঙালি মুসলমানদের আপন প্রাঙ্গণ। মেঘনা বাংলাদেশের সবচেয়ে প্রশস্ত আর গভীর নদী। দেশের প্রধান নদীগুলোর পানি বয়ে নিয়ে এই নদী মিশেছে বঙ্গোপসাগরে। মেঘনা তাই মৎস্য সম্পদের বিশাল আধার। মেঘনায় মাছ নানা জাতের, ধরার পদ্ধতিও নানা রকম। নদী যেখানে অগভীর আর শান্ত, জেলেরা সেখানে মাছ ধরে বড়শি জালে। যেখানটায় পানি কিছুটা স্বচ্ছ, সেখানে মাছ ধরা হয় কোচ দিয়ে গেঁথে। তীক্ষ্ণ দৃষ্টিশক্তি আর নিখুঁত নিশানার কাছে হার মানে বাইনসহ কাদা জলের মাছগুলো। স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্তের জেলেরাও আসে মেঘনায় মাছ ধরতে। বড় ফোঁকরওয়ালা ছান্দি জাল আর গেরুয়া রঙের গুল্লি জাল নিয়ে পেশাদার জেলেরা মাছ ধরে নদীর গভীর অংশে। বড় জালে ধরা পড়ে বড় পাঙাশ। মাছ ধরার জন্য জেলেরা শত শত হাত দীর্ঘ জাল ফেলে বিশাল এলাকা জুড়ে। সেই জাল টেনে তোলে জো বুঝে। মাছপ্রেমী বাঙালির রসনা মেটাতে বুকের রূপালী শস্য এভাবেই বিলিয়ে চলে পয়মন্ত মেঘনা। হাটুরেদের ভিড়ে জমজমাট বটতলা হাট।
নামকরা এই হাট চাঁপাইনবাবগঞ্জ সদরের শঙ্করবটি এলাকায়। সবজি প্রধান এলাকা বলে নানা ধরনের তাজা সবজি ওঠে এই হাটে। ধারণা করা হয় এ হাটের প্রতিষ্ঠা প্রায় 100 বছর আগে। ইসলামপুর, দেবীনগর, চর বাগডাঙ্গা, বাকরআলী, রামচন্দ্রপুর, নরেন্দ্রপুর, মহারাজনগর সহ দূর দূরান্তের মানুষজন এই হাটে আসে বাজার সারতে। বটতলা হাট নাম করেছে পণ্য বৈচিত্র্যের জন্য। গুড়, মিঠাই, মন্ডা সহ মুখরোচক নানা খাবার রসনা মেটায় হাটুরেদের। বড় বড় রাজহাঁসও বিক্রি হয় হাটে। উত্তরবঙ্গ কারুশিল্পের সমৃদ্ধ এলাকা, সেই সমৃদ্ধিরই চিহ্ন এই হাট জুড়ে। ঐতিহ্যবাহী তাঁত শিল্পের গর্ব নিয়ে বিকোয় গামছা সহ আকর্ষণীয় বস্ত্র সামগ্রী। স্থানীয় কারিগরদের শিল্প নৈপুণ্যের আরেক নমুনা নকশি পাখা। শঙ্করবটির কাঁসা পিতলের প্রাচীন ঐতিহ্য এখনো ঝিলিক দেয় হাটে। মৃৎপণ্য পিছিয়ে নেই বিকিকিনির পালায়। কাঠের আসবাবেরও বেচাকেনা হয় এখানে। হাটের একাংশে গরু ছাগল বিক্রির বিরাট আয়োজন। ব্যাপ্তি আর বৈচিত্র্য নিয়ে প্রতি শুক্রবার বাঙালি জীবনধারারই ঐশ্বর্য বিলায় শঙ্করবটির এই বটতলা হাট।